সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যদি বিউপি থেকে একটা এমবিএ করতে চান বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে করতে চান, এই ভিডিওটি আপনার জন্য। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সে। তো আপনি বিউপিতে চান্স পাবেন কিভাবে, এইটা নিয়ে আপনি কথা বলবো, একটু মোটামুটি ব্রেকডাউন করব। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। এবং একটা অ্যানাউন্সমেন্ট আমার একটা কোর্স চালু হয়েছে, মাত্রই শুরু হলো, যে ঢাকা বিশ্ববিদ্যালয় এমবিএ এবং বিউপি এমবিএ কে কেন্দ্র করে। এবং আপনি যদি এটা করেন, আপনি আইবিএ, জাহাঙ্গীরনগর, এগুলো কভার আপ হয়ে যাবে। তো আমি শুরু করা যাক। তো বিউপিতে আপনার দুইটা এমবিএ আছে। একটা আপনার রেগুলার, যেটার সার্কুলার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, ঠিক আছে, আমার পেজেও আছে। তো যদি কোর্সটি কিনতে চান, তাহলে আমার পেজে যে নক দিতে পারেন, যেটা ডেসক্রিপশন বক্সে থাকবে, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকবে। এবং পেজের মধ্যে আমি এই সার্কুলারগুলো সব দিয়ে দিই। এবং আরেকটা কি এক্সিকিউটিভ, ঠিক আছে। তো এটা মেনলি আপনার সন্ধ্যাকালীন, এটার মধ্যে টাকা পয়সা বেশি লাগে, এটার মধ্যে কম লাগে। ৭৫,০০০ থেকে আপনার 1 লাখের মতো টাকা লাগে। আর এই জায়গার মধ্যে 2,10,000 থেকে আপনার মোটামুটি 2,50,000 মতো টাকা লাগে, কারণ ওপেন ক্রেডিট। হ্যাঁ, তো আপনার দুইটার মধ্যে আপনি চান্স পাবেন। আপনার মোটামুটি কিভাবে, যে এটাই দেখেন, এটার মধ্যে আপনার থাকে ইংরেজি, হ্যাঁ, ইংলিশ, ম্যাথ, আর জিকে। আর এটার মধ্যে পরীক্ষা পদ্ধতি ইংলিশ, ম্যাথ, জিকে প্লাস রিটেন। এখন আপনার এই দুইটার কিভাবে চান্স পাবেন, এটা ব্রেকডাউন করবো। তার আগে একটু কথা বলে নেই। ধরেন আপনি জব করেন কোথাও, তাহলে কিন্তু আপনি রেগুলারে ফর্ম তুলবেন না, কারণ রেগুলারে আপনার সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত আপনার ক্লাস হবে। আর এই জায়গায় আপনার ওপেন ক্রেডিট থাকবে। আপনি চাইলে 2টা বা 3টা কোর্স নিতে পারেন 5টা কোর্সের মধ্যে। হ্যাঁ, তো এইভাবে থাকবে। আর এই জায়গায় রেগুলারে আপনার হয়তো বা রিটেন নাই, বাট এই জায়গায় সিট সংখ্যা অনেক কম। যেটা হোক, প্রথমত আপনার ইংরেজির জন্য আপনার টোফেল পড়বেন, ঠিক আছে। টোফেল, ক্লিপস টোফেল যেটা আছে, ওইটা 62 থেকে আপনার 153 পৃষ্ঠা পর্যন্ত পড়তে পারেন, যে জায়গায় মেইন জিনিসগুলো আছে। বাকিগুলো শেষ করতে পারেন। এই জায়গায় আপনি প্রথমত কি করবেন, যে ইংরেজির মধ্যে প্রথমত আপনি ভোকাবুলারি পড়বেন, ঠিক আছে। ভোকাবুলারি বেসড অনেক বেশি প্রশ্ন হয় আপনার, যে বিউপির এমবির মধ্যে ভোকাবুলারি। এবং এমবিও না, আপনার সকল ভর্তি পরীক্ষার মধ্যে ভোকাবুলারি থাকবেই, মাস্ট থাকবে। তো ভোকাবুলারি পড়া লাগবে। আপনি যে কোনো বই থেকে ওয়ার্ড স্মার্ট 1, 2 বা ভ্যারন্স, হ্যাঁ, যে কোনো বই থেকে করতে পারেন, বা স্টুডেন্ট ভোকাবুলারি সাইফোর্সের পড়লেই হবে, জাস্ট কিন্তু পড়া লাগবে। দ্বিতীয়ত আপনি ইংরেজির জন্য যখন ক্লিপস টোফেল পড়বেন, আপনি যখন এক জায়গায় যাবেন, একটা টপিক ধরেন শেষ করলেন, তখন আপনি কি করবেন, আপনি এক্সারসাইজ পাবেন। তো ওই এক্সারসাইজগুলো কি করা লাগবে, এক্সারসাইজগুলো করা লাগবে, ঠিক আছে। তো আমার কোর্সের মধ্যে এগুলো আপনার বইও কিনা লাগে না, আমি সবগুলো দেখে দিই, এবং এক্সারসাইজ আমি হোমওয়ার্ক দিয়ে দিই, ঠিক আছে। ডেইলি হোমওয়ার্ক দিই, ডেইলি শেষ হয়ে যায়। তো এই দুইটা মোটামুটি শেষ করলে আপনার এই ইংরেজির জন্য মোটামুটি আপনার ধরে রাখতে পারেন, আপনার কভার আপ হয়ে যাবে। এখন আসি ম্যাথের জন্য। এই জায়গায় লিখি, প্রথমত ম্যাথের জন্য আপনার বেসিকটা ক্লিয়ার করা রাখবে। যদি আপনার বেসিক না থাকে, আমাদের কোর্সে একদম বেসিক থেকে শুরু করে, যে বাংলা থেকে প্রথম শুরু করে পরে ইংরেজিতে যাই, প্রশ্নগুলো কিন্তু সব ইংরেজিতে থাকবে। তো আপনি যে কোনো একটা বেসিকের জন্য যে কোনো একটা ম্যাথ বই কিনতে পারেন, যেমন ধরেন খায়রুলস ম্যাথ, পাহলবিস ম্যাথ বা সাইফুরস ম্যাথ, বেসিকের জন্য, যাতে আপনি বুঝতে পারেন। আমার পার্সোনালি পাহলবির ম্যাথ পছন্দ, তো ওনার বই শেষ করতে পারেন। পরবর্তীতে আপনি কি ইংরেজিতে ধরতে পারেন। ইংরেজি কি মেন্টরসের আপনার ম্যাথ কিউ ব্যাংক, এটা কিনতে পারেন। হ্যাঁ, কোয়েশ্চেন ব্যাংক। তো এইটারও আপনার এই জায়গায় আপনার আইবিএ এমবিএ সকল প্রশ্ন আছে, এটা ইংরেজিতে দেওয়া। তো আপনি যখন বেসিকটা আপনি শেষ করলেন, তখন আপনি যে অ্যাডভান্সটা আপনি বা ইংরেজি ভার্সনটা আপনি করবেন। তো ইংরেজি কিন্তু করা লাগবে, কারণ প্রশ্ন ইংরেজিতে থাকবে। তো আমার কোর্সের মধ্যে এগুলো আমরা প্রথমত বাংলাতে করি, পরে ইংরেজিতে যাই। তারপর যদি জিকের কথা বলি, জিকে আপনার আপনার কারেন্ট অ্যাফেয়ার্স, যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা সবচেয়ে বেশি ইফোর্ট দেবেন ইংরেজি আর ম্যাথের মধ্যে। জিকের মধ্যে একটু কম এফোর্ট দেবেন, কারণ জিকের শেষ নাই, আপনি যতই পড়বেন জিকে ততই আছে, ঠিক আছে। পৃথিবীর সবকিছু জিকের আন্ডারে পড়ে। তো আপনি যদি কারেন্ট অ্যাফেয়ার্স ধরেন ডিসেম্বরের পরীক্ষা হয়, যদি নভেম্বর আর অক্টোবরের যদি আপনার যদি এই দুইটা কারেন্ট অ্যাফেয়ার্স শেষ করেন, হ্যাঁ, তারপর শেষ করার সম্পূর্ণটা না,
যে কিছু অংশ আছে 7-8 পৃষ্ঠার মতো পড়লে আপনার মোটামুটি 6 থেকে 10 মার্কের মতো কমন পড়বে, বুঝতে পারছেন? তো এটাই এনাফ আপনার চান্স পাওয়ার জন্য। এটা এনাফ। এবং হচ্ছে আমার কোর্সে দেখায় দিই কোথার থেকে কতটুকু পড়বেন। এবং হচ্ছে অনেকে আছে যে বইও কিনে নেয়, আমি বইও এগুলো সব পিডিএফ আকারে প্রোভাইড করে দিই। হ্যাঁ, তো হচ্ছে এগুলো পড়লেই এনাফ। এবং হচ্ছে রিটেন পার্টের জন্য আপনার হচ্ছে ধরেন হচ্ছে আপনার প্রতিদিন টপিক অনুযায়ী হচ্ছে প্র্যাকটিস করা লাগবে। যে হচ্ছে আপনার সাপোজ ধরেন এই মেট্রো রেল আছে, এটা হচ্ছে বাংলাদেশের ইকোনমিতে কিভাবে ইফেক্ট ফেলে, বা বাংলাদেশ ব্যাংক বা যে হচ্ছে ই কমার্স বিজনেস কিভাবে হচ্ছে বাংলাদেশের ইকোনমিতে ইফেক্ট ফেলতেছে, এই টাইপ টপিক আপনার ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হবে, করতে হবে। তো আমাদের কোর্সের মধ্যে কি করি যে হচ্ছে আমি প্রথমত যে এগুলো লিখতে দেই, পর সবার লেখা আমি হচ্ছে নিজে পার্সোনালি চেক করি। এবং হচ্ছে ক্লাসের মধ্যে আমাদের যখন ক্লাস হয় এটাকে আমি স্ক্রিন শেয়ার দিই, ভালো মতো দেখে দিই কোথায় কোথায় ভুল হয়েছে, কী কী অ্যাড করা যেতে পারতো। তো এগুলো যদি আপনি হচ্ছে করতে পারেন, আপনি বিউপিতে চান্স পাবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ জাহাঙ্গীরনগর আইবিএ এমবিএ বলেন, বা হচ্ছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইএমবিএ বলেন, আপনি যে কোনোটাই চান্স পাবেন। আর যদি কোর্সের জন্য হলে আমাদের ডিসক্রিপশন বক্সে হচ্ছে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।